আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা ভোটে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পেশের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই দফায় রাজ্যে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন দপ্তর ও কেন্দ্রীয় এজেন্সির মধ্যে নিবিড় সমন্বয় ও সহযোগিতা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। উত্তরবঙ্গে জনসভার মধ্যে দিয়ে রাজ্যে আজই প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীও আজ উত্তরবঙ্গে জনসভা করবেন। দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে। প্রবল গরম ও তাপপ্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 4-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। আইপিএল ক্রিকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পেশের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই দফায় রাজ্যে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। বালুরঘাটের বিজেপি প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল মনোনয়নপত্র পেশ করেন। এক বর্ণাঢ্য পদযাত্রায় তার সঙ্গে জেলা শাসকের দপ্তরে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বালুরঘাটের বিজেপি বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী সহ দলীয় নেতাকর্মীরা। দার্জিলিং কেন্দ্রে মনোনয়ন পেশ করেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। রায়গঞ্জ আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আলী ইমরান রামস। তার আগে বিশাল একটি মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে। আসন্ন লোকসভা নির্বাচন বিধানসভার উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য প্রশাসনকে সংশ্লিষ্ট দপ্তর এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির মধ্যে নিবিড় সমন্বয় ও সহযোগিতা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব, পুলিশের ডিজি এবং কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এ রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায় বৈঠকে যোগ দেন। কোনো অবস্থাতেই ভোটাররা যেন ভয় না পান তা সুনিশ্চিত করতে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমানায় সুরক্ষা এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধি করতে নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন। Everybody is looking towards us. We being the largest, we being the oldest democracy, we are committed to deliver an absolutely spotless elections in an absolutely free and fair environment with a level playing field. স্পর্শকাতর বুথ ছাড়াও সীমান্তবর্তী জেলাগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। প্রার্থী ও ভোট কর্মীদের সুরক্ষায় নিতে হবে সব ধরনের ব্যবস্থা। এদিকে পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা গতকাল কলকাতায় এসেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও নির্বাচন দপ্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রথম দফা 3 জেলায় নির্বাচন নিয়ে মূলত কথা হয়েছে। কোচবিহারের 85% বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ে 3 আসনের জন্য মোট 336 কোম্পানি বাহিনী প্রয়োজন বলে আলোচনায় উঠে এসেছে। লোকসভা ভোটের প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন গতকাল বৈঠক করে। আগামী শনিবার ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর বিকে শর্মাকে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফা 3টি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় 350 কোম্পানি বাহিনীর প্রয়োজন। রাজ্যে লোকসভা ভোটের জন্য প্রচারাভিযান রীতিমতো জমজমাট। শীর্ষ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহারের নির্বাচনী জনসভায় অংশ নেবেন। রাসমেলা ময়দানে কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনেই জনসভা। এরপর আগামী 7 তারিখ প্রধানমন্ত্রী জলপাইগুড়ি ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। এ রাজ্যে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসার কথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ, রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং অসম ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কোচবিহারের মাথাভাঙায় জনসভা করবেন। একটি প্রতিবেদন। রাজ্যে লোকসভা ভোটের প্রথম পর্যায়ের প্রচার আগামীকাল থেকেই তুঙ্গে উঠছে। প্রথম পর্যায়ে আগামী 19 এপ্রিল উত্তরবঙ্গের 3 আসন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ। তার আগে এই আসনগুলিতে দলীয় প্রার্থীদের জন্য ভোট প্রচারে নামছেন যুযুধান 2 শিবির তৃণমূল কংগ্রেস এবং বিজেপির 2 সর্বোচ্চ নেতা। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে তাদের প্রচার শুরু করছেন। কোচবিহার থেকে রাজ্যে লোকসভা ভোটের প্রচার শুরু
করতে চলেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাই ভোল্টেজ কেন্দ্র কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন নরেন্দ্র মোদী। অন্যদিকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। জলপাইগুড়ি ও কোচবিহারে দলীয় প্রার্থীদের সমর্থনে জোড়া জনসভা করবেন তিনি। প্রচারে প্রথমে কোচবিহারের মাথাভাঙায় দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে এবং তারপর জলপাইগুড়ির মালে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করার কথা রয়েছে তার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাম দলগুলিও জোর কদমে প্রচারে অংশ নিচ্ছে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ মুর্শিদাবাদে একাধিক জনসভায় অংশ নেবেন। কংগ্রেসকে সঙ্গে নিয়ে একটি যৌথ মিছিল তাঁর যোগ দেবার কথা। দার্জিলিং আসনে বিজেপির প্রার্থী রাজু বিস্ট জনসংযোগ কর্মসূচিতে অংশ নেবেন। কংগ্রেস প্রার্থীরাও নিজ নিজ আসনে প্রচার চালাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে দলীয় প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে গতকাল পদযাত্রা করেছেন। এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আজ তাদের দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করবে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায় মালবাজারের বাগরাকোট এলাকায়। জানা গেছে, গতকাল দুপুরে এই এলাকায় প্রচার চালানোর সময় তৃণমূল কংগ্রেসের ৩০-৪০ জন কর্মী সমর্থক জয়ন্তবাবুর গাড়ির ওপর চড়া হয়। তাকে দেখানো হয় কালো পতাকা। বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের বচসা বাঁধে। বিরাট পুলিশ বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আপনি কি শুনেছেন? অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনি কি শুনেছেন? অবশেষে আমাদের মাথার উপর ছাদ তৈরির স্বপ্ন সার্থক হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দাড়িভিট কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অস্বীকার করায় এনআইএ তদন্তের নির্দেশই বহাল থাকল। বিচারপতি রাজশেখর মান্থা ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন গত বছর মে মাসে। এতদিনও তা কার্যকর না হওয়ায় গত 15 মার্চ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রবল গরম ও তাপপ্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জল ও বিদ্যুৎ সরবরাহ যাতে ব্যাহত না হয় প্রশাসনকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। জেলা শাসকদের এই জন্য বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে হবে। কোনোভাবেই যাতে জল সংকট অথবা বিদ্যুতের যোগানের সমস্যা তৈরি না হয় এবং আপৎকালীন পরিস্থিতির জন্য যাতে সংশ্লিষ্ট দপ্তর তৈরি থাকে সেই পরামর্শ দিয়েছে নবান্ন। আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইতে পারে। কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসে। এপ্রিলের শুরুতেই গরমের দাপটে মানুষ নাজেহাল, সে কারণে এই সতর্কতা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি 27.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা সম্পূর্ণ বেআইনি, ইউজিসি নিয়ম এবং সর্বোচ্চ আদালতের নির্দেশের পরিপন্থী বলে রাজভবন দাবি করেছে। গত সন্ধ্যায় রাজভবন থেকে রাজ্যপালের রিপোর্ট কার্ড শীর্ষক একটি বিবৃতি প্রকাশ করা হয়। রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলির ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল 4-2 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে ক্রেসপো এবং নাওরেম 2টি করে গোল করেছেন। কেরালা দলে সার্নিচ এবং মাহের গোল করেন। বিশাখাপত্তনমে গতকাল আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসকে 106 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে কলকাতা 20 ওভারে 7 উইকেটে 272 রান করে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস 17 ওভার 2 বলে 166 রান করে সকলে আউট হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা ভোটের দ্বিতীয় দফার জন্য মনোনয়ন পেশের সময়সীমা আজ শেষ হচ্ছে।
লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন দপ্তর ও কেন্দ্রীয় এজেন্সির মধ্যে নিবিড় সমন্বয় ও সহযোগিতা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।